আদম পয়গম্বর এসে বলবে আমি জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের গেটটা ওপেন করে দাও, খুলে দাও। ভিতর থেকে আওয়াজ দেবে না না এখন সময় হয় নাই, সময় হয় নাই। নূহ পয়গম্বর আসবে, বলবেন আমি জান্নাতের গেট দিয়ে ঢুকবো, ওপেন করে দাও, বলবে না সময় হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আসবে, বলবে সময় হয় নাই। ঈসা পয়গম্বর আসবে, বলবে সময় হয় নাই। মুসা পয়গম্বর আসবে, বলবে সময় হয় নাই। সব নবীরা একত্রিত হয়ে যাবে, জমা হয়ে যাবেন। সবাই বলবে আমরা সবাই চলে আসলাম কেন? জান্নাতের গেট এখনো পর্যন্ত খোলা হয় না। ভিতর থেকে আওয়াজ দেবে, আরে আদমের নাম শোনা যায়, আদম পয়গম্বরের নাম শোনা যায়, ঈসা পয়গম্বরের নাম শোনা যায়, মুসা পয়গম্বরের নাম শোনা যায়, নূহ পয়গম্বরের নাম শোনা যায়, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শোনা যায়। কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন শোনা যায় না? এবার ফেরেশতাকে বলবে বিশ্ব নবী এখনো জাহান্নামের গেটে দাঁড়ায় আছে, কোন উম্মত জাহান্নামে ঢুকে যায়। বলে বিশ্ব নবী বলেন আমি জান্নাতের গেটে যখন চলে যাব, আমি জান্নাতের গেটে যাওয়ার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে, আমি জান্নাতের গেট দিয়ে ঢুকবো, আমি জান্নাতের গেট দিয়ে ঢুকবো। মুসলমান ভাইরা আমার, নবী আমার বলেন আমি ঢোকার পরে নবীরা ঢুকবে আস্তে আস্তে করেন, এক এক করে সব নবীরা যখন চলে যাবে, এবার নবীরা যাওয়া শেষ হওয়ার পরে এবার কিন্তু উম্মতদের পালা চলে আসবে, উম্মতদের সিরিয়াল চলে আসবে। আর অজানিত আদম পয়গম্বরের উম্মত উপস্থিত থাকবে, নূহ পয়গম্বরের উম্মত উপস্থিত থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত উপস্থিত থাকবে, সব নবীদের উম্মত উপস্থিত থাকবে, কিন্তু কেউ ঢুকতে পারবে না। নবী বলেন আমার উম্মতদের ভিতরে সর্বপ্রথম আবু বকর যতক্ষণ পর্যন্ত ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত উম্মতদের ভিতরে কোন নবী উম্মত ঢুকতে পারবে না। হযরত আবু বকর সম্পর্কে নবী বলেন ইন্নী লা আরিফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাহ ফায়াকুলু মারহাবান মারহাবা। আমি এমন একজন ব্যক্তিকে চিনি যার মায়ের নাম ধরে বাবার নাম জানি, এর বংশ পরিচয় আমি পয়গম্বর ভালো করে জানি। ওই ব্যক্তি যখন জান্নাতের গেট দিয়ে ঢুকবে, জান্নাতের গেটের দিকে যখন রওনা করবে, জান্নাতের গেটের সামনে দিয়ে লাল গালিচা বিছানো হবে, জান্নাতের প্রত্যেকটা গেটের সামনে দিয়ে লাল গালিচা বিছানো হবে। এখানে শেষ না, লাল গালিচার দুই পাশ দিয়ে ফুলগুলো দাঁড়ায় যাবে। আমার উম্মত যখন জান্নাতের গেটের দিকে রওনা করবে গো, জান্নাতের গেটের দিকে যখন রওনা করবে, ওরগুলো তখন মারহাবা মারহাবা বলি আমন্ত্রণ নিমন্ত্রণ জানাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলছি হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক যার দিলটা পছন্দ করেন তাকে শুধুমাত্র হিদায়াতের মতো দৌলত দিয়ে ধন্য করে দেন। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তো আল্লাহ পাক হয়তো আমাদের দিলটাও একটু হলেও পছন্দ করেন, না হলে এখানে আসতে পারতাম না। কিন্তু বিষয়টা হলো আমি মুসলমান হওয়ার পরেও ইসলাম পরিপূর্ণ মানতে পারি না। ইসলামের অনেক বিধানই আছে আমাদের ভালো